হচ্ছে রহমতের বান্দা। জিব্রাইলের ক্ষমতা যেই জায়গার মধ্যে শেষ, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবীর ক্ষমতা শুরু। নবী আমার কেমন রহমত, কেমন রহমত! শুধুমাত্র মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য আমার নবী রহমত না, আমার নবী হইল কাফের, বেঈমান, যত রকমের যত ধর্মের মানুষেরা আছে সবার জন্য আপনি আমার দয়াল নবী রহমত না গো। একজন ইহুদি একজন বড় একজন পাদ্রী আইসা আপনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলাইয়া দিচ্ছেন। নাউযুবিল্লাহ। সাথে ছিল হযরত ওমর। হযরতে ওমর কি নরম নাকি গরম? জোরে কোন নরম না গরম? কেমন গরম হয় বাবা! নিজের বাবার কল্লা নিজে ফেলাইয়া দিচ্ছে। কইছে তুমি যেই নবীর জন্য পাগল, ওই নবী কোনো ভালো মানুষ না, ওই নবীর বিচার সঠিক না, ওই নবী একটা পাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা আপনি সাবধানে কথা বলবেন, আমি আপনাকে ত্যাগ করতে পারি গো, কিন্তু আমার রাসূলুল্লাহর সামনে যদি রান্না পরিমাণ বেয়াদবি হয়ে যায় আমি আপনাকে মাফ করব না। আপনি আপনার জবান দ্বারা বলেছেন আমার নবীর বিচার ভালো না, আমার নবী হইল পাগল, আমার নবী সঠিক মানুষ না, ভালো মানুষ না, সাবধান করে দিলাম। আর জীবনে কোনোদিন আমার নবীর সাথে বিয়াদবি করবেন না। আবার যেই মাত্র বিয়াদবি করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই তোর বাড়িটা বাগির করিয়া রে বাবা নিজের বাবার কল্লা নিজে ফালাইয়া দিয়েছে। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি কইরা যাইতাম সোনার মদিনা। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি কইরা যাইতাম। ওরে আছেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে, আমরা শুনে দিবে দেখা দেরি করবে না বাজান, আমরা শুনে দিবে দেখা দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইতাম। আয় শোনো আমার বাজানো, হযরত ওমরের সামনে যেই মাত্র আপনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে মাটির মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার শরীর মুবারকের মধ্যে হাত দিয়েছে। আমি হযরত ওমর এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেছে, আমি হযরত ওমর সহ্য করতে পারবো না। এই মুহূর্তে এই শরীর থেকে তার গর্দান থেকে আমি তার মাথাটাই আলাদা করে ফেলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা আমার দেখি মনোযোগ, হযরত ওমর বলেন, আপনি আমাকে অনুমতি দেন এই ইহুদির কল্লা আমি ফালাই দিন। আমার নবী কয়, হযরত ওমর কি বলতেছেন, ওমর বেশি বড় ভালো, বেশি সুবহানাল্লাহ। বুঝতে হবে আমার নবীর আদর্শ কেমন, আদর্শ। এখন আপনার ছেলে যদি হইতো বা আপনার ভাই যদি হইতো তাহলে কি করতেন? বলতেন যে মানে প্রথমবার বলছে যে আমি আপনি অনুমতি দেন, আমি তার মাথাটা ফেলাই দিই। অনুমতি দিয়ে বলা তো না, বাবা নিজে বলতেছে বাবা তুমি তার কল্লাটা ফেলাই দেবো।
ঠিক কিনা বলেন? আর সন্তান কেমন? বাবার শরীরের মধ্যে যদি আঘাত করে তাহলে সন্তান সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে আঘাত করবে। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনুমতি দেন এই ইহুদির কল্লাটা আমি ফালাইয়া দিব। আমার দয়াল নবী কই, ওমর রে, তুমি কল্লা ফালাইবা পরে আগে এত গরম হওয়া ভালো, মধ্যপন্থায় অবলম্বন করো। হযরত ওমর কয়, নবী গো, আপনার শরীর মোবারকের মধ্যে আঘাত করেছে, আমি হযরতে ওমর তারে সাইরা দিতাম না গো নবী, আপনি আমাকে অনুমতি দেন, এই মুহূর্তে আমি তার মাথা থেকে, তার গর্দান থেকে মাথাটা আমি আলাদা করে ফেলবো। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, এই ব্যক্তিরা হইল আমার কাছে পাওনাদার, আমি দয়াল নবী হইলাম তার কাছে পাওনাদার। যদি হয়ে যায় দেদাদারের কাছে কিন্তু সে একটু জোর জবরদস্তি করতে পারে। শিক্ষা দিয়েছেন কে? জোরে কর, জোরে কর। এখন আপনি যদি একজনের কাছ থেকে ঋণ করে টাকা আনেন, সময় মতো যদি পরিশোধ না করতে পারে, তাইলে ওই ব্যক্তি বাড়ির মধ্যে যাবে কি যাবে না? এখন কি তার অন্যায় হয়ে গেছে? সে তার টাকাটা, পাওনা টাকা নেওয়ার জন্য আপনার কাছে আসছে। এখন এটা কি তার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, এটা স্বাভাবিক। আপনাকে রাগের বসে বা তার একটা খুবই আপনাকে আঘাত করতেই পারে। এখন আপনাকে এটা সহ্য করতে হবে। কেন? কারণ সে আপনার কাছে পাওনাদার। হযরত ওমরকে আমার নবী একটা ডাক দিয়া কই, সে আমার কাছে হইল পাওনাদার, আমি হচ্ছি দেনা। এইবার সে আমাকে আঘাত করতে পারে, তার সাথে তুমি বিয়াদবি করবা না। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে আর বাধা দিবেন না, আমার শরীরের রক্ত ঠান্ডা হয় না গো নবী গো, আমি এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলবো। আপনি আমার দয়াল নবী ওমরের দিকে রাগান্বিত হয়ে গেলেন। সেই ব্যক্তি আমার কাছে হইল পাওনাদার, আমি তার কাছে হইলাম দেনাদার, এই জন্য সে আমার উপরে আঘাত করেছে, তোমার উপরে আঘাত করে নাই। আমার বিচার আমি দেখে নিব। হযরত ওমর আলিফের মতো সোজা গেছে। এইবার হযরত ওমরকে আমার নবী ডাক দিয়ে কইল, তুমি কি আমাকে ভালোবাসো? বিলে খান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত পরিমাণে ভালোবাসি, আমি আমার বিবি, স্ত্রী, সন্তানকে এত ভালোবাসি। আমার নবী কই, তুমি আমাকে এতটাই ভালোবাসো? বিলে খান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত পরিমাণে ভালোবাসি, আমি আমার ধন সম্পদ সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী ডেকে ডেকে বলেন, হে ওমর, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বললেন? আমি এখন পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারলাম না। কি জন্য বলুন? আপনি আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, মরো, তুমি আমাকে বলছো তুমি তোমার ধন সম্পদের চাইতে আমাকে বেশি ভালোবাসো, স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসো, এরপরও তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জ্ঞানী মানুষ বাবা, উনি ওনার তরবারিটা বাহির করিয়া আপনি আমার দয়াল নবীর সামনে তরবারিটা এমন ভাবে ধরলেন, নবী গো, আমি হযরতে ওমর, আমি আমার নিজের জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে কইল এইবার তুমি প্রকৃত ইমানদার হইয়া গেছো। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার স্ত্রী সন্তান বলেন যা কিছুই বলেন না কেন সবগুলা যদি আপনি একদিকে একত্রিত করে ফেলেন, এরপর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মুহাব্বত যদি আপনার মধ্যে রাখা হয়, বিন্দু পরিমাণ যদি আপনার স্ত্রী সন্তান সবার চাইতে যদি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারেন, আপনি প্রকৃত ঈমানদার হইতে পারেন নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলের আগো হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিজের জানান চাইতে বেশি ভালোবাসি। এবার আমার নবী কই ওমর এইবার তুমি প্রকৃত ঈমানদার হয়ে গেছো। এবার আমার নবী দেখে দেখে বলেন ওমর তুমি কি এই ইহুদির কাছ থেকে প্রতিশোধ নিতে চাও? বিলাহা আমার নবী বলেন এই ইহুদি আমার কাছে হইল পাওনাদার, আমি হইলাম তার কাছে দেনাদার। এই জন্য তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আমার ঋণটা এই ইহুদির কাছে পরিশোধ করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে বলেন আমার ঋণটা তুমি শোধ করে এইবার হযরতে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তার কাছে বলে দেন সে আমার কাছে কতটুকু জিনিস চাই, আপনার কাছে কতটুকু টাকা সে পাওনা হবে। এবার ওই ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার অন্য কিছু লাগবে না, আমাকে আপনি 10 মণ খেজুর যদি দিতে পারেন আমি আপনার পাওনার ঋণটা আমি শোধ করে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। পায় কিন্তু 2 মণ, কয় মণ? জোরে করুন। সে পাওনাদার হচ্ছে 2 মণ, কিন্তু এখন 2 মণ মানবে না। কেন? কারণ তার উপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কেঁপে গেছে। এই জন্য ইহুদি সুযোগ পাইছে, বলেন নবী যখন বলছে ওমরের তো খেজুরের বাগান আছে বাবা, খেজুরের ব্যবসা আছে, এখন এমন একটা সময় বলছে ওই সময় খেজুরের একটু খুবই অভাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ওনার যে আপনার একটা ঘর আছে, মালের একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আপনার শুধুমাত্র কয়েক মণ খেজুর 20-30 মণের মতো হবে। আবার অন্য কোন হুজুরের অন্য কোন দোকানের মধ্যে খেজুর নাই। এমন সময় ওই ইহুদি বলতেছে আমাকে 10 মণ খেজুর দিতে হবে, তাহলে আমি আপনার ঋণটা আমি পরিশোধ মেনে নিব। আলহামদুলিল্লাহ। আমার নবী দেখে দেখে বলেন যাও তুমি ইহুদিকে 10 মণ খেজুর নয়, তুমি তাকে 11 মণ খেজুর দিবা। এবার ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আগে বললেন 10 মণ খেজুর দেওয়ার জন্য, এখন কেন 11 মণ বললেন? আপনি আমার দয়াল নবী ডেকে ডেকে বলেন তুমি এই ইহুদির সাথে বিয়াদবি করার কারণে 1 মণ খেজুর বেশি দিতে হইব, তা হইলে ওই ইহুদি তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া হইব। আর জোরে করুন সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম বাবা আমার নবী হচ্ছে রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, এই গায়ে রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার। নবী বিনে কে করবে ফুলসিরাতে পার, নবী বিনে কে করবে ফুলসিরাতে পার, রহমতের ভান্ডার
কান্দারে গো উম্মতের কান্দারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগল রব, আমার নবী ইহুদির জন্য রহমত ছিল। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি এবার ওই উমরের সাথে যদি যাই, ওই উমর যদি আমাকে হত্যা করে ফেলে, তাহলে আমি কি করব গো নবী? আমার নবী দেখে দেখে বলেন রে ইহুদি তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আমার যত সাহাবীরা রয়েছে তাদেরকে আমি এমন কোন শিক্ষা দেই নাই অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলবে। এই জন্য তুমি নির্ভয়ে নিশ্চিন্তে মনে যেতে পারো। আমি রাসূলুল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, আমি রাসূলুল্লাহ ডিক্লেয়ার দিলাম, গ্যারান্টি দিলাম, তুমি হযরতে ওমরের কাছে 100% নিরাপদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি দৌড়ে চলে গেলেন, ওই হযরতে ওমরের মালের ঘরের মধ্যে, ব্যবসার ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে হাজার হাজার মন, যে ঘরের মধ্যে হাজার হাজার মন জিনিস রয়েছে, ওই ঘরের মধ্যে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে 10 মণ না 11 মণ খেজুর মেপে মেপে দিচ্ছেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখটা মলিন মলিন হয়ে রয়েছে, কারণ উনি কিন্তু খুশি হয়ে দিচ্ছে না। রাসূলুল্লাহ হযরতে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি আমার জীবনটা কোরবান করে দিতে পারি। এই জন্য 11 মণ কেন, 11 মণ কেন? যদি ওই ইহুদি আমার ঘরের মধ্যে যতগুলা খেজুরের বস্তা রয়েছে সবগুলা যদি বলতো গো নবী, সবগুলা খেজুর আমি দিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের করুণা জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের করুণা জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গুলাম বনিয়া, দিবেন গো দেখা গুলাম বনিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই হে মুমকিন নাকি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো বিজি ফরদা উঠাইয়া। মুমকিন নাকি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো বিজি ফরদা উঠাইয়া। করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান্নাগার বাজানো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদির সাথে কোনো কথা বলে না। এবার ইহুদি ডেকে ডেকে বলেন ওমর, হে ভাই ওমর, আমি আপনার সাথে কান্ত একটু ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। হযরত ওমর বলেন, ইহুদি রে তুমি আমার কাছে খেজুর পাও, রাসূলুল্লাহ হুকুম করেছে 11 মণ খেজুর তোমাকে দেওয়ার জন্য, তুমি খেজুর গুলা নিয়ে আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। এবার ইহুদি বলেন, আমি খেজুর নেওয়ার জন্য তোমার কাছে আসি নাই, তুমি আমার সাথে সামান্য কিছু সময় কথা বলবা। হে ওমর, তুমি যদি আমার সাথে সামান্য কিছু সময় যদি কথোপকথন করো, তাহলে আমি তোমার 11 মণ খেজুর দেওয়া লাগবে না, আমি তোমার কাছ থেকে খুশি হয়ে চলে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইহুদি কি
বলবা তুমি আমাকে বলো, এবার ইহুদি বলেন উমর তুমি কি আমাকে চিনতে পেরেছো? না তোমাকে আমি চিনতে পারি নাই। কে গো তুমি কে, তোমার পরিচয়টা কি? বলে তুমি আমাকে চিনো নাই, আমি হইলাম ইহুদিদের মধ্যে বড় একজন লিডার, আমি আসছিলাম আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন কেবল নবী, সত্য নবী না মিথ্যা নবী যাচাই বাছাই করার জন্য আমি আসছিলাম। আমি শুনেছি ওই নবী নাকি বড় দয়াল, ওই দয়াল নবী নাকি বড় সত্যবান নবী, ওই নবী নাকি বড় নেইবান নবী, এই জন্য পরীক্ষা করার জন্য আসছিলাম। সেই উমরের সামনে রাসূলুল্লাহকে একটা গালি দিলে পর্যন্ত মৃত্যু হয়ে যায়, ওই রাসূলের সামনে আমি ওই রাসূলকে ওই উমরের সামনে রাসূলকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালায়া দিলাম। এর পরও সেই উমর সেই দয়াল নবীর কথা শুই না আমাকে বিন্দু পরিমাণ একটা টাচ করে নাই, যার কথা শুই না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কোনো কিছু করে নাই। এবার দুই মন খেজুরের পাওয়ার কথা ছিল, সেই জায়গার মধ্যে দুই মনের জায়গার মধ্যে 11 মন খেজুর দিতে পারে। ওই রাসূলুল্লাহর কথা শুনে সেই উমর এত পরিবর্তন হয়ে যায়। ওই দয়াল নবী কোনো সাধারণ নবী হইতে পারে না, সাধারণ নবী হইতে পারে না। আমি বিশ্বাস করে নিলাম ওই দয়াল নবী হইল সত্য নবী। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আমার নবী নূরের নবী মাটির নবী বইল না গো, মাটির নবী বইল না, ওই নবীকে মাটি বললে, ওই নবীকে মাটি বললে ইমানে কারণ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা, নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা, যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল খোদায়ে খোদের রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরে রাখেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই কি ব্যাপার, তুমি নাকি তোমাকে তোমার নামটা আমি আগে শুনেছি, তুমি আসছো আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য। বলে হ্যাঁ, তোমার রাসূল কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী যাচাই বাছাই করার জন্য। এবার যে রাসূলকে মাটির মধ্যে জমিনের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হই নাই, মুস্কি হাসি দিয়ে আমাকে মাফ করে দিয়েছে। ওই রাসূল কোন সাধারণ রাসূল হইতে পারে না, সাধারণ রাসূল হইতে পারে না। আমি আর দেরি করব না, দেরি করব না গো, ওই রাসূলুল্লাহর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া রইল। আর রাসূলের কোন সুবহানাল্লাহ। এখন নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, তাইলে আমাদেরকে অন্যান্য ধর্মের মানুষ যাচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আমাদেরকে দেখে মুসলমানদেরকে সম্মান করবে কি করবে না? আমরা জানি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তির ধর্ম। এবার শান্তির ধর্ম কেমন ইসলাম, কেমন ইসলাম দিছে? আমরা নামে নামে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করাই না, ঠিক কি না? আপনার মেয়ে মার্কেটের মধ্যে যায়,
আর 10টা মানুষ তাকায়া দেখে ভালো না খারাপ? জোরে কর, আল্লাহ কয় নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দরেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিয়ে গেলাম, তোমাদের যাদের ঘরের মধ্যে মা বোন থাকবে, সর্বপ্রথম হইল তার বাবার উপরে দায়িত্ব, এরপরে বলো তার বড় ভাইয়ের উপরে দায়িত্ব। মা বোন যদি ঘরের মধ্যে থাকে, বাবা আপনি যদি ঘরের গার্জেন যদি হয়ে থাকেন, আপনার উপর কর্তব্য হইল তাদেরকে পর্দা করানো। জোরে করুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি পর্দা না করান, কবরের মধ্যে যাওয়ার পরে একটা চুল যদি দুনিয়ার কোন মানুষ দেখে, দুনিয়ার কোন পুরুষ যদি একটা মহিলার একটা চুল দেখে, হাদিস শরীফের মধ্যে আসছে একটা চুলের কারণে, একটা চুল একটা পুরুষ মানুষ দেখার কারণে ওই চুলটা থেকে 70টা সাপ বের হয়ে ওই মহিলাকে দর্শন করবে। শুধুমাত্র মহিলাকে দর্শন করবে না, ওই মহিলাটা যার কারণে, যার গাইড না পাওয়ার কারণে, যার অভিভাবকের দায়িত্ব পালন না করার কারণে, মা বাবা আত্মীয় স্বজন যাহা কিছু আছে সবার গাইড না পাওয়ার কারণে, যাদের কারণে দোষী হয়েছে, তাদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার জন্য জাহান্নামে জ্বালাইব। জোরে করুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবা, ওই কবরের মধ্যে সবাইকে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণভাবে। বন্ধু, এইবার আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর ইসলামের ভিতরে আবার কেমন ভাবে প্রবেশ হবো, ইসলামের কি আবার কোন দরজা আছে? দিলে হ্যাঁ, ইসলামের দরজা আছে। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। জোরে কর, 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়ান ইসলামু আলা খামস। ইসলামের স্তম্ভ হইল 5টা। এই 5টা দরজা দিয়া সেই মানুষটা পরিপূর্ণভাবে প্রবেশ করব, ওই ব্যক্তিটাই হইল মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। হে আমার মা বোনেরা জানে আছেন, মারা গো, মারা গো, আপনারা যারা বেপরদা হয়ে রাস্তাঘাটের মধ্যে যান, আপনার স্বামী আপনার জন্য দায়ী হয়ে যাবে। একটা মহিলা যখন বেপরদা ভাবে ঘর থেকে বাহির হয়ে যায়, ওই সময় ওই মহিলাটার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো গজবের ফেরেশতা রয়েছে, ওই মহিলার উপর অভিশাপ দিতে থাকে। আর একটা ব্যক্তি যখন ঘর থেকে পর্দার সঙ্গে বুরকা পরে, হাত মোজা, পা মোজা পরে, নিজেকে ডাইকা যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা যখন ঘর থেকে বাহির হয়ে যায়, ওই মহিলাটার জন্য রহমতের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন পর্দা করলে লাভ না লস? জোরে কর, কেমন লাভ? বর্তমান সমাজে দেখবেন যখন মানুষ বিবাহের পাত্রী দেখার জন্য আসে, ওই সময় সবাই কি ভালোটা বুঝে না খারাপটা বুঝে না? খারাপটা বুঝে। সূরা বেটাও যে চুর, যে সেও চায় আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। ঠিক কি না? ঠিক কি না? যে খারাপ, যে হাজারটা মেয়ের সাথে জিনা করে বা খারাপ কাজ করে, সেও কিন্তু চায় যে আমার স্ত্রীটা পর্দাশীল হবে, নামাজি হবে, মুত্তাকি
নেককারী হবে, ভালো মানুষ হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে ওইটা চিন্তা করতে হবে। আমাদের সমাজের মধ্যে বাদ দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনটা বেশি পছন্দনীয়। এই জন্য আমাদেরকে শুধু কুকুরের মতো জিন্দগি করলে হবে না, আমাদেরকে মানুষ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ কুকুরে কিন্তু খাওয়া দাওয়া করে এরপরে ঘুমায়, কুকুরে কোনো নামাজ আছে? কিন্তু আমরা মুসলমান হয়েছি, মানুষ হয়েছি। মানুষ যদি আমরা হয়ে থাকি আমাদেরকে নামাজ পড়তে হবে। মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমার নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করেছেন। আমার নবী ইন্তেকাল করার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁধ মুবারকের মধ্যে ভর দিয়ে উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজের ইমামতি করেছিলেন, আমার নবী বলেছিলেন, আমি এখন শান্তি পেয়েছি, আমি এখন মনে নিশ্চিন্ত হয়েছি যে আমি চলে যাওয়ার পরেও আমার উম্মতের এভাবে জামাতে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে দেখবে আমার দক্ষিণ চন্দ্রের বাবা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে বলতেছেন ঘরের ভিতরে যাওয়ার জন্য। আমরা তাকায়া দেখতেছি এই লোকটা, যেই মানুষটা আমাদের এদিকে আসতেছে, ওই লোকটা অন্ধ, ওই লোকটার চোখ নাই, ওই লোকটা দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পায় না, তাহলে আমরা কেন ঘরের ভিতরে যাব? আমার নবী ডেকে ডেকে বলেন, এ ফাতেমা রে, তোমরা ঘরের ভিতরে যদি না যাও, ওই লোকটা যদিও তোমাদেরকে না দেখতেছে, তোমরা তো ওই লোকটাকে দেখবা। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কত সুন্দর পর্দা শিখাই গেছেন। আর এখন আমাদের সমাজের মধ্যে যে মা বোনেরা রয়েছে, মানুষ দেখলে আবার পর্দা করবো দূরের কথা, ভালো করে কাপড়ের তলা দিয়ে দেখে জামাই কেমন, ঠিক কিনা বলেন? এবার আপনার যে গুনাহ হইতেছে ওই দিকে তো আপনার কোনো খবর নাই। যেমন মজা তেমন সাজা, ঠিক কিনা বাবারা? এখন দুনিয়ার মধ্যে আল্লাহ কয়, দুনিয়ার মানুষ যেমন ভাবে ঘুরে উড়ায়, ঘুড়িটা যখন আকাশের মধ্যে চলে যায়, ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, ওই যে ব্যক্তিটা ঘুরে উড়ায় ওই ব্যক্তিরা কোনো কিছুই করতে পারে না, ঘুড়িটা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। কিন্তু সময় যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, ওই ঘুড়িটার রশির মধ্যে ধরে যখন টান মারে, ঘুড়িটা হাতের মধ্যে আসা লাগে কি লাগে না? আমার একটা ডাক দিয়া কয়, বান্দা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রেমের রশি লাগাইয়া দুনিয়ার মধ্যে ছাড়লাম। এবার তুমি যতই ডান দিকে বাম দিকে চলাফেরা করো না কেন, যতই তুমি ডানে বামে যত দিকে সারা দুনিয়া ঘুরে ফেরো না কেন, যত কুফরি যত গুনাহ তুমি করো না কেন, যত রকমের পাপ কাজ করো না কেন, যত রকমের নেক কাজ করো না কেন, ভালো কাজ করো মন্দ কাজ করো, যাহা ইচ্ছা তুমি তাহাই করতে পারো, কিন্তু সময় যখন হয়ে যাইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রশিটার মধ্যে ধরে যখন টান মারব, তখন আর থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে একটা রশি লাগায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। যখন আমাদের হায়াতের কাতারটা শেষ হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রশিটার মধ্যে যখন টান মারবে, তখন আমরা থাকতে পারবো না। ওই মালিকের দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। দুনিয়ার মধ্যে আপনি কি করছেন না করছেন, কার দোকান থেকে কি ডাইটের বড়া খাইছেন না, বাদাম খাইছেন, বুট খাইছেন না, বইলে সব কিছুর হিসাব কিন্তু দেওয়া লাগবে। দুনিয়ার মধ্যে যেমন ভাবে আপনি টিভি দেখেন, সিরিয়াল দেখেন কিনা, টিভি দেখেন কিনা বাবা, টিভি বা সিনেমা পর্দা যাই বলেন, মোবাইল টেলিভিশন যা কিছু বলেন না কেন, যেমন ভাবে সব কিছু দেখা যায়, দুনিয়া থেকে যাওয়ার পরে
হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা টেবিলের মতো পর্দা টাঙায়া দিবে, ওই পর্দার মধ্যে দুনিয়ার মধ্যে যে খারাপ কাজগুলা করেছেন, ভালো কাজগুলা করেছেন, সবগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টেবিল সিটির মতো লাগাইয়া একটা মেমরি কার্ডের মতো আপনার সমস্ত স্টোরিটা দেখা যায়। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বলে বন্ধুরা, এই জন্য গভীর মনোযোগ, ওই কবর দেশের মধ্যে যখন আপনি চলে যাবেন, যদি আপনি নেককার হয়ে যান, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি যে কথাটা বলতে চাইছিলাম, রাসূলুল্লাহকে বড় রহমত, কে বড় রহমত, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া মিল্লাতে ইল্লাল্লাহ, কি বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহ মিল্লাতে আপনাকে যখন রাখা হবে, আমি আপনাদের কাছে জানতে চাই ওই জায়গার মধ্যে আমার নবী কি রহমত না গজব জোরে কোন। এবার অনেক ব্যক্তি আছে কই আমার নবী মরা নবী আছে না বাবা, আচ্ছা আমার নবী কি মরা নবী না চিন্তা নবী? মরা মানুষকে সালাম দেওয়া যায়নি বাবা, সালাম কাকে দেন না? জিতা মানুষকে সালাম। এখন নামাজের মধ্যে যদি আপনি সালাম না দেন, নামাজ হইবে না। তো ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞেস, হুজুর নবী আমার মরা নবী, তো আপনি মরা নবী ঠিকই তো, মরা মানুষকে সালাম দেওয়া যায় না, আপনি নামাজে সালাম দিবেন, সালাম দিবেন, নামাজ হবে? কোথায় উঠবে? কোথায় উঠবে? সাঙ্গে উঠে যাবে। ইমাম সাহেবের নামাজ হবে, মুসল্লি নামাজ শেষ। আর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। জোরে বল সুবহানাল্লাহ। ওই কবর দেশের মধ্যে যখন রাখবো, যদি আপনি ওই কবরের মধ্যে ইমানদার হয়ে যান, ইমানদার হইলে জান্নাতের দিক দিয়ে একটা সুরঙ্গ হবে বা একটা দরজা দেওয়া হবে। ওই কবরের মধ্যে যদি ইমানদার ব্যক্তি হয়ে যায়, ওই কবর থেকে জান্নাতের সাথে তার একটা সংযুক্ত হয়ে যাবে, একটা সুগ্রাম তার নাকের মধ্যে লাগবে, জান্নাতের সে গ্রাম পেয়ে যাবে। আর যদি বদকার হয়ে যায়, যদি গুনাহগার হয়ে কবর দেশের মধ্যে যায়, ওই জাহান্নামের দিক দিয়ে তার একটা দরজা হয়ে যাবে, একটা সুড়ঙ্গ হয়ে যাবে, ওই জাহান্নামের গান তার শরীরের মধ্যে লাগবে। হে আমার জ্ঞানী গুণী ভাই বোনেরা বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আমরা পাই, যখন একটা মানুষকে কবরের মধ্যে রাখা হবে, ওই মানুষটা যদি নেককার যদি না হয়, ওই মানুষটা যদি বদকার হয়ে যায়, দুই দিকের মাটি, কবরের মাটি গুলো এমন ভাবে চাপ মারবে, এমন ভাবে চাপ মারবে, ওই চাপের তাফল্লিতে ওই ব্যক্তির হাড়ি গুলা সব ভেঙে চুরে মারে, একদম গুড়া গুড়া হয়ে যাবে। জোরে করো সুবহানাল্লাহ। দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, চাপের কারণে তার হাড়ি গুলা পর্যন্ত একদম চুরমার হয়ে যাবে। ওই ব্যক্তিরা চিৎকার করতে থাকবে, দুনিয়ার কোন মানুষ তার চিৎকার শুনবে না। আবার ওই কবর দেশের মধ্যে যখন আপনাকে কি করা হবে, মুনকির নাকির ফেরেশতা এসে যখন আপনাকে সওয়াল করবে, আমি যে আয়াতে আপনাদের তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত পাঠ করেছিলাম, ঘুরে পাকে ওই আয়াতের মধ্যে নিয়ে ফালাই বাবা, দেখেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এবার কবর দেশের মধ্যে যখন মুনকির নাকির ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, দুনিয়ার মুসলমান জানো না, শোনো না, যেই মাত্র আপনাকে কবর দেশের মধ্যে রাখা হবে, বলবে আপনাকে কি, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, আমার বন্ধুরা বাবারা, সাঙ্গরের বাবা, ওই কবর
দেশের মধ্যে দুইটা প্রশ্ন পারলো আপনার কিছু হবে না, না পারলেও হবে না। লেকিন আপনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সাথে যদি আপনার সম্পর্ক যদি ভালো না হয়, রাসূলকে যদি চিন্তা না করেন, কবরের মধ্যে আপনার এই সওয়াল জবাব আপনি দুইটা যদি আপনি বাইরা যান, আমার রাসূলকে যদি না চিনতে পারেন, ওই কবর দেশের মধ্যে কোনো উপায় থাকবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? শুধু সম্পর্ক রাখা দরকার আছে কি বাবা? রাসূলকে সব সময় আমাদের দরকার। মুমিন বান্দা যখন ঘুম থেকে উঠে যাবে, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ আদায় করবে। কারণ আল্লাহ কয়, দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ স্বয়ং নিজে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, কোনো কিছুই আমি আল্লাহ করি না, শুধুমাত্র আমার বন্ধু রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ আদায় করি। এই জন্য আমি আল্লাহর কাজ হইল দুরূদ শরীফ পড়া। যেই ব্যক্তিরা এই দুরূদ শরীফটা আদায় করব, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক হইল আমার কাজের মধ্যে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কাজ করি, অন্য কোন কিছু আল্লাহ করেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, সাল্লুনা আলান নবী, নবীর উপরে আল্লাহ বলেন আমি একা পড়ি না, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সদা 24টা ঘন্টা, সদা সর্বদা 24টা ঘন্টা আমি আমার বন্ধুর উপরে দুরূদ মুস্তাফা আদায় করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা বলে আল্লাহ, আমরা তো এই দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা ফেরেশতারা সবাই ধ্বংস হয়ে যাব, আপনার যত মাখলুক আছে সবাই ধ্বংস হয়ে যাবে। তখন আপনার বন্ধুর উপরে দুরূদ শরীফটা কে পড়বে? আল্লাহ কয়, ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বন্ধ হইয়া যাইব, আমি আল্লাহর জিকির করার মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, ইনসান থাকবে না, জিন থাকবে না, পশু পাখি থাকবে না, কোনো কিছুই থাকবে না। লেকিন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম রে, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ কিয়ামত হইয়া যাইব, নবীর দুরূদ শরীফ বন্ধ হইত। কারণ আমার আল্লাহ কয়, আমার বন্ধু সহ সবাই যারা আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার রাসূলুল্লাহ মরণ হয় নাই, আমার নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমার দয়াল নবী পর্দা করেছেন। উপর থেকে আপনি নিচের মানে মাটির নিচে উনি পর্দা করেছেন। আমার রাসূলুল্লাহ মরে নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম দয়াল নবীর রূহ মুবারকটা নিয়ে যখন গেছেন, দুনিয়ার কোন মুফতি মুফাসসির কেউ প্রমাণ করতে পারবে না হযরত আজরাইল ওই রূহটা নিয়ে উনি ইলমের মধ্যে গিয়েছেন, কেউ বলতে পারবে না। ইমানদার ব্যক্তি হইলে ইল্লিয়িন একটা জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে ইমানদারদের রূহগুলোকে হযরত মালাকুল মউত আজরাইল নিয়ে যায়। আর সিজ্জিনের মধ্যে ওই বেঈমান ব্যক্তি যারা জাহান্নামী মানুষ আছে, জাহান্নামীদের রূহটা নিয়ে যায় হযরত আজরাইল। মালাকুল মউত আজরাইল উনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, ওই দয়াল নবীর রূহ মুবারকটা নিয়ে উনি ইলমিনের মধ্যে গেলেন। সাত আসমান সাত জমিন সবকিছু দমন করলেন। দমন করার পরে রূহ রাখার মতো জায়গা পায় না। আল্লাহ পাকের দরবারে ডাক দিয়া কই, মাবুদ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের রূহ মুবারকটা কোথায় রাখবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, হে আজরাইল
দুনিয়ার মধ্যে কোন জায়গা পাইবা না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জ্যোতি যা কিছুই আছে সব কিছু তুমি ভ্রমণ করবা, এরপরে রাসূলুল্লাহ রূহ মুবারকটা রাখার মতো কোন জায়গা পাইবা না। কই আল্লাহ রাখবো কোথায়? আমার আল্লাহ কয় শুধুমাত্র একটা জায়গায় আছে। আর এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি গো নাম জানো না? তোমরা কি গো নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আযাইল শুধুমাত্র একটা জায়গায় আছে যেই জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহর রূহটা রাখা যাবে। ও আল্লাহ কোথায় রাখবো? আমার আল্লাহ কয় সেই জায়গা থেকে তুমি রূহ আনছিলা আগে, সেই জায়গা থেকে তুমি রূহটারে আনছো ওই জায়গার মধ্যে আবার জায়গার জিনিস কাঁচার পাখি আবার কাঁচার মধ্যে ঢুকাইয়া দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেহ মুবারক থেকে তুমি রূহ মুবারক আনছো, এই রূহ মুবারকটা দুনিয়ার মধ্যে কোন জায়গা আমি আল্লাহ রাখি নাই, এমন কোন জায়গা রাখি নাই যে আমার নবীর রূহ মুবারকটার ওজনটা বহন করবে। আসমানের মধ্যেও রাখি নাই, আমি আল্লাহর আরশের মধ্যেও রাখি নাই। আজরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের রূহ মুবারক শুধুমাত্র আমার বন্ধুর দেহ মুবারকের মধ্যে সুরক্ষিত আছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আইসুল গোবরে যাইতে হবে দুরন্দমকার কবরে। আইসুল গোবরে যাইতে হবে দুরন্দমকার কবরে। আইলে হিসামিকার দিতে হবে হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার বন্ধুরা, আমার বাবারা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এবার হযরতে আজরাইল আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের রূহ মুবারকটা লইয়া দয়াল নবী রহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের মধ্যে সেই মাত্র রূহ মুবারকটা দিলেন। দেওয়ার পরে তাকায় বলতেছেন, ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই রূহ যখন দেওয়া লাগলো তার মতো জায়গা যখন আপনি বানান নাই, তারপরও কেন আমাকে রূহ নেওয়ার জন্য বললেন? মাবুদ তা হইলে কি জন্য আমার হাতে রাসূলুল্লাহর রূহ মুবারকটা কি জন্য বাহির করাইলেন? আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, আজরাইল
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার কুরআনটা টিকাইতে যাইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটাকে সত্য রাখতে যাইয়া আমি সামান্য কিছু সময় আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে মৃত্যুর সাতটা বোঝানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হযরত আজরাইলকে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর হুজুরকে কবরে নিয়ে ওই গাইবে ফেরেশতা ছিল কিনা ছিল তারে কথা বলো এখন নবীকে না চিনতে পারলে নবীর সনে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে জিজ্ঞাসা করবে মুমকিন নাকি রে এসে কবরে জিজ্ঞাসা করবে মুমকিন নাকি রে। আমার বন্ধুরা আমার বাবারা আমি যে বলছিলাম কবর দেশের মধ্যে আমার দয়াল নবীজিকে যদি চিনতে না পারেন তাহলে আপনারা দুইটা প্রশ্নের জবাব দিল আপনার কবর দেশের মধ্যে কোনো ফায়দা হবে না। নবীজি নবীজি ওই দয়াল নবীর সাথে যদি প্রেমের কালেকশনটা যদি লাগাইতে পারো তাহলে ওই কবর দেশের মধ্যে যাওয়ার পরে ওই হযরতে মুমকিন নাকির ফেরেশতায় আপনাকে প্রশ্ন করার আগে আগে আপনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কবর দেশে হাজির হইয়া ডাক দিয়া কইব এ মুমকিন নাকির ফেরেশতায় আর বলতে হবে না ওই ব্যক্তিটারে আমি দয়াল নবী নিজে হইছি। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ওনার সাথে যদি আমার পরিচয় থাকে ওনার সাথে যদি কোনো পরিচয় থাকে আমাকে কে কি পরিচয় দিতে হবে নাকি উনি নিজেই বলবে যে আমি হুজুরকে চিনি জোরে কোন ঠিক তেমনি ভাবে যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার প্রেমের কালেকশন থাকে ওই কবর দেশের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করতে হবে না ওই সময় ওই ব্যক্তিটা নিজেই বলবে আমি নবীকে চিনি বা আমার নবী বলবে পাগল উম্মতটারে আমি দয়াল নবী হইছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান আমার হুজুর মনে চলে আসবে আমার সময় যেহেতু সংক্ষেপের কারণে আমি আপনাদের সামনে আর কোনো ঘটনায় ঢুকতে চাই না এই জন্য বন্ধুরা বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর যখন সামনে রোজা আসতেছে একটা রোজা ভাঙবেন না যদি কখনো এমন পরিস্থিতি চলে আসে না খেয়ে যদি রোজা রাখতে হয় এরপরে পারলে না খেয়ে আপনি রোজাটা রাখবেন কারণ ইচ্ছা করে যদি আপনি একটা রোজা ভেঙে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্য বাবা ও আমার বন্ধুরা বাবারা যদি আপনি যতই নামাজ রোজা করেন না কেন মা বাবার কলিজার মধ্যে আঘাত দিলে নামাজ রোজায় খাবো বলি পীরের কাছে মুরিদ হইছো লেকিন মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এবার যদি আপনি পীর সাহেব হুজুরকে বড় বড় মুরগির বাচ্চা জবাই কইরা খাওয়ান না কেন গরু খাওয়ান না কেন মা বাপকে 20 টাকা রসুল দেওয়ার সময় আপনার কলিজা খাবে ওই মুরগ আপনাকে জান্নাতে নিতে পারবে না ওই পীর সাহেব হুজুর আপনাকে জান্নাতের মধ্যে নিতে পারবে না কারণ নবীর সাহাবী হওয়া সত্ত্বেও হযরত আলকামা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হওয়ার পরও মার কলিজার মধ্যে আঘাত দেওয়ার কারণে মরার সময় কালেমা নসিব হয়েছে না রে বাবা। আর আমরা তো ওনাদের পায়ের ধুলার সমান না আমরা কেমন মুসলমান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মা বাবার খেদমত করবেন যাদের মা নাই গো তাদের মা বাবার জন্য আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে বলবেন রব্বিনি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাজামো যদি আপনি দুইটা চোখের পানি পাড়ায়া মা বাবার জন্য যদি আপনি দোয়া করতে পারেন এই দোয়া করার
আল্লাহ বলেন ওই চোখের পানিটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল কইরা নিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন, যাদের আম্মা আব্বা চলে গেছে প্রত্যেক শুক্রবার নামাজ আদায় করার পরে আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করবেন। এটা হচ্ছে আপনার উপরে একটা দায়িত্ব বা কর্তব্য। বন্ধু, মা বাবা যাদের নাই তারা বুঝে মা বাবার কেমন কদর। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার জন্য আপনারা কি করবেন? কবর জিয়ারত করে দোয়া করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন মা বাবার জন্য কবর জিয়ারত করে সূরা ইয়াসিন পড়ে যখন কবরের পাশে দুইটা চোখের পানি যখন ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরিয়ার মধ্যে চলে যায়। আমি আল্লাহ থাকতে পারি না সাথে সাথে ওই বিন্দির ওই বান্দা বান্দির কবরের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিই। আসছে এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা গভীর মনোযোগ নিয়ে শুনবেন। যাদের দাদা দাদি নাই তাদের জন্য দোয়া করবেন। মা বাবা হচ্ছে সবচাইতে বড় ওলি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যাদের ঘরের মধ্যে মা বাবা বেঁচে আছে তাদের ঘরের মধ্যে মক্কা এবং মদিনা আছে। শুধুমাত্র তাই নয়, তাদের ঘরের মধ্যে আমার দয়াল নবী বলেন তাদের ঘরের মধ্যে দুইটা জান্নাত আছে। তার ঘরের মধ্যে মা বাবা বেঁচে নাই, তার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। মা বাবা যদি রুজি রোজগার যদি নাও করে, বাবাটা যদি ঘরের মধ্যে বেঁচে থাকে, এরপর মুখটা বলে আব্বা বলে ডাকতে পারবেন, আম্মা বলে ডাকতে পারবেন। আব্বা বলে যখন ডাকবেন কলিজাটার মধ্যে একটা শান্তি পাবেন, আম্মা বলে যখন ডাকবেন কলিজাটার মধ্যে শান্তি পাবেন। নিজের শাশুড়িকে আপনি যতই আম্মা আম্মা করেন না কেন, নিজের মার মতো জীবনে কোনোদিন আদর করবেন। যতদিন পেটের শরীরে আপনি আদর করবেন ততদিন আদর পাইবেন। আর যদি আদর শেষ, মায়ের সাথে সম্পর্ক শেষ, মায়ের আম্মার সাথেও সম্পর্ক শেষ। আর যদি নিজের মায়ের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, যদি আপনার শরীরের মধ্যে একটা সাপ, বিষধর সাপ যদি দংশন করে, আপনার কোনো ভাই আপনার